দর্শক আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে ভাইরাল হোটেল মিজান ভাইয়ের হোটেল, যে ভাইরাল হোটেলটি ছিল সেই হোটেলটি আজকে ভেঙে ফেলা হলো সম্পূর্ণ। আমরা একটু কারণ জানবো কেন এই দোকানটা ভাঙা হলো, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই দোকানটা নাকি আবার নতুন করে করা হবে, বড় করা হবে, এই জন্য ভাঙা হলো। ভাই একটু জানবো যে দোকানটা কেন ভাঙা হলো? দোকানটা মেরামত করার জন্য ভাঙা হয়েছে। দোকানটা মানে এরকম ভাঙার পর নতুন করে আবার জায়গা মেরামত করা, একটু জায়গা বাড়বে, আবার নতুন করে মেরামত হবে। এখন আজকে যারা খাইতে আসলো, খেতে পারলো না, মনে দুঃখ নিয়ে চলে গেল, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে এটা হলো গিয়ে কালকে আমরা জানানো হয়েছে, প্লাস হয়তো ওনারা জানে না। যারা আসছে তাদের জন্য একটু খারাপ লাগে আছে, আবার তাদের জন্য রিকোয়েস্ট আছে ওনারা যেন কালকে আবার আসছে। জি, আপনারা কি দোকানটা মানে একদিন আগে কি বলেছেন যে দোকানটা ভাঙা হবে? হ্যাঁ, কালকে জানানো হয়েছে। হ্যাঁ, প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দোকানটা ভাঙা হলো সম্পূর্ণ, এবং এখানে একজন আঙ্কেল খেতে আসলেন, তার কাছ থেকে একটু জানবো তার কাছে কেমন লাগছে। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ মিজান ভাইয়ের যেই হোটেলটা ছিল ভাইরাল হোটেল, সেই হোটেলটা ভাঙা হলো, এবং অনেক জায়গায় আপনারা অনেক দূর অনেক জায়গা থেকে এখানে মানুষজন খেতে আসছে, তারা খেতে না পেরে মনে দুঃখ নিয়ে চলে গেলেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মিজান ভাইয়ের হোটেলে যেই মালপত্রগুলো ছিল সেই সরঞ্জামগুলোও কিন্তু ভেঙে ফেলা হচ্ছে আস্তে আস্তে। দর্শক আমরা যতটুকু জানতে পারছি যে মিজান ভাইয়ের হোটেলটা নাকি আবার নতুন করে করা হবে, কারণ এত এত লোক আসে তার দোকানে ভিড় করে, যে সেই মানুষকে জায়গা দিতে না পেরে তার এই দোকানটা ভাঙা হলো। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির সময় তার দোকানে অনেক পানি পড়ে, বৃষ্টির ভিতরে যারা খেতে আসে তারা ভিজে যায়, দোকানটা ভেঙে আবার করার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তার দোকানে যেই ক্যাশ বাক্সটি ছিল সেই ক্যাশ বাক্সটিকে ভেঙে ফেলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মিজান ভাই যেখানে রান্না করতো, যে চুলাগুলো ছিল সেই চুলাগুলো সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আগের মতো আজকে আর সেই দোকানের সামনে কোনো ভিড় নেই, কারণ আজকে দোকানটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। এজন্য অনেকেই অনেক দূর দূরান্ত থেকে খেতে এসে তারা মনে দুঃখ কষ্ট নিয়ে চলে গেলেন। আপনার কাছে একটু জানতে চাইবো যে দোকানটা হঠাৎ কেন ভেঙে ফেলা হয়? বা হঠাৎ ভেঙার কারণ হলো এটা নতুন করা হবে, কারণ আপনার কালকে যে বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে মানুষ খাইতে পারে নাই। আপনার যে খাবারের যে প্লেটের মধ্যে পানি পড়ছে, এ কারণে এটা ভাঙে আবার নতুন করা হবে আর কি। মিজান ভাই গেছে বাস ফালা আনার জন্য গেছে আর কি। আসলে যে মিজান ভাইয়ের দোকানে এত এত মানুষ ভিড় করে, এই মানুষজনকে জায়গা দিতে না পেরে কি দোকানটা বড় করা হচ্ছে কিনা? না ভাই, আগের থেকেও বড় আছে দোকানটা। মেন কথা হলো আপনার চালের জন্য, যে জায়গায় মানুষ যদি বসে বসে যদি পানি পড়ে তাহলে সে জায়গায় তো ইয়ে করে লাভ নাই। এই কারণে মনে করেন এটাকে আগে যেমন যে দুটুক ছিল দুটুকু করবে, কিন্তু একটু নতুন করে একটা চাল দেওয়া হবে আর কি, বাঁশপালা দিয়ে। দোকানটা কতদিন যাবত বন্ধ থাকবে একটু জানাবেন? আজকে রাত্রে ইনশাল্লাহ যদি রাতে 2টো বেজে যায় ইনশাল্লাহ সব কমপ্লিট হয়ে যাবে। কালকে ইনশাল্লাহ মনে করেন কালকে থেকে আবার চালু থাকবে কিনা? আচ্ছা, আজকে যারা খেতে আসলো টিকিট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে অনেকে, টিকিট হাতে নিয়ে যারা মনে করেন যে খায় অথবা টিকিট কিনছে, কেনার পরে মনে করেন খাওয়ার পায় নাই। কালকে যেটা দেখলাম 6টা বাজে গেছে, খাওয়ার পায় নাই, এরা মনে করেন টিকিটটা নিয়ে গেছে আজকে আসছে, কিন্তু ওনারা তো জানে না এটা ভাঙা হবে। তাই এই কারণে মনে করেন কালকে ইনশাল্লাহ শুরু হবে, পার্শ্ব সব ইনশাল্লাহ হবে। কথা ভাই, এটা হলো একবারে ফালতু কথা। মিজানের দোকান কোনো ভাঙা হয় না, মনে করেন রিপেয়ারিং করবো আর কি, এই দুটোকে নতুন করা হবে। এই যে আপনি যে কাজ করতেছেন মিজানের, আপনি কি মানে দোকানটি তৈরি করে দিবেন? না ভাই, আমি কালকে আসছি কুমিল্লা থেকে এসে মানে মিজান ভাইয়ের সাথে দেখা করলাম। যেটা নিজের মোবাইলে দেখা আর সরাসরি দেখা বহুত রাইট ডিফারেন্স ভাই। সামনে দেখলাম মানে ওনার মানবতাত্ব দেয় ভাই, বলে মনে করেন শেষ করতে পারবো না। আসলে আপনি মিজান ভাইয়ের কি হন? আমি মিজান ভাইয়ের কিছু হই না ভাই, ওনাকে ইউটিউবে দেখছি,
টিকটকে দেখছি, ফেসবুকে দেখে তারপরে আমি আসছি। কুমিল্লা থেকে এসে কি মিজান ভাইয়ের মানে কাজে সাহায্য করার জন্য? কালকে সারাদিন ছিলাম, আজকে আইসে দেখি যদি সকালবেলা 10টা বেলা দেখি যে ভাঙতেছে, তা আমি চিন্তা করলাম আমি সাথে থাকি। জি, ওনার সাথে আছি। প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন যে কারণে দোকানটি ভাঙা হলো। আপনারা জানতে পেরেছেন যে গতকালকে মিজান বৃষ্টি হয়েছে, এখানে সেই বৃষ্টির অনেক মানুষ অনেক দূর থেকে খেতে আসছে, তারা বৃষ্টির ভিতরে ভিজে খেতে পারে নাই, এজন্য হচ্ছে দোকানটা ভাঙা হলো যতটুকু জানতে পেরেছি আমরা। আজকে রাতে যদি 2টোও বাজে তারপরেও তারা সেই দোকানটি আবার চালু করবেন, কারণ গতকাল থেকে তারা দোকানটি আবার মানুষের যেই মানুষকে খাওয়ার জন্য সম্পূর্ণ চালু করে দেবেন। এবং আপনারা শুনতে পাচ্ছেন যে গতকালকে যারা টিকিট কিনেছিল তারা সন্ধ্যা 6টা বেজে গেছে, তারপরও তারা খাবার পায়নি, এত জাম ছিল সেই মিজান ভাইয়ের ভাইরাল বাতের হোটেলে। তারা আজকে সেই টিকিটটি নিয়ে আসলো, কারণ আজকে এসে তারা ভাবছে যে আজকে এসে তারা খেতে পারবে সেই টিকিটটা নিয়ে। অবশেষে আজকে এসে তারা দেখতে পেল যে মিজান ভাইয়ের হোটেলটা সম্পূর্ণ ভাঙ্গা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সেই বাতের হোটেলের সামনে থেকে। প্রিয় দর্শক, এতদিন যেরকমটা ভিড় ছিল, রাস্তা সম্পূর্ণ গাড়ি দাঁড়িয়ে যে যাত্রীরা ছিল তারাও দেখতো, কিন্তু আজকে কোনো জাম নাই মিজান ভাইয়ের সেই ভাতের হোটেলে, এবং আজকে কোনো গাড়িরও জাম নেই সেই মিজান ভাইয়ের ভাতের হোটেলের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে আগের মতো সব কিছু কোনো জাম নেই আজকে মিজান ভাইয়ের হোটেলে। আজকে মিজান ভাইকেও এখনও এসে আমরা দেখতে পেলাম না, কিন্তু জানতে পেরেছি যে মিজান ভাই নাকি দোকানটা আবার নতুন করে উঠানোর জন্য বাঁশের যে বাঁশ লাগে সেই বাঁশের জন্য বাঁশ ব্যবস্থা করতে গিয়েছেন সে। দর্শক, আপনাদেরকে যদি সামনে একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে মিজান ভাই সেই চুলাগুলো যেখানে ছিল, যেখানে মিজান ভাই রান্না করতেন, সেই রান্নার জায়গাটা থেকে যদি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে আগের মতো সেই রান্নার জায়গায় সেই চুলাগুলো আর নেই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে গত দিনের মতো আজকেও মিজান ভাইয়ের সামনে, তবে গত দিনের মতো অত জাম নেই, আজকে মোটামুটি জাম, কারণ আজকে অনেকেই জানেন যে তার দোকানটা ভাঙ্গা হয়েছে, এবং অনেকে জানেন না যে দোকানটা ভাঙ্গা হয়নি, এই কারণ সেই দোকানটা চলে জানেন হয়তো। প্রিয় দর্শক, আমরা একটু জানবো খাওয়া আপনি কি ভালো মনে করেন? হ্যাঁ, গরবে পান খাওয়া আমার কোনো অসুবিধা নাই বাবা, আমি কোনো অসুবিধা করতেছি না। তারপরে আমার ভিডিও করো না, আমি হজ করে আসছি। এই জায়গাটা বলে আপনাদের আমার 12 কাটা জায়গা আসছি। আচ্ছা, এই জায়গা পড়ছে সরকার নিয়ে নিয়েছে? লামসাম টাকা দিচ্ছে, জায়গা এক গরিব মানুষ করে খেতেছে। আমার কইছে খালা আমি এই 2 মাস আর ডিম পাখি আর বাল বাচ্চা লেজু খায়, আল্লাহ পাকের লেগে ভালো, এই দুনিয়া কেউ থাকবে না, সবাই চলে যাবে, কিছুই থাকবে না। বাড়ি ঘরে যে বাড়ি করছি, মুরব্বি মারা গেছে, 5 বছর বসত করতে পারে না, 5 বছর থাকতে পারে না, বাড়ি করছি, মুরব্বি মরে গেছে, গা লয়ে গেছে, ধন সম্পদ দেখ খেয়ে গেছে, কি হয়ে যায় আমল নামাটা রেখে গেছে। এটা দুনিয়াতে করতে হইব, খালি আমি টাকা কামামু
আমারও আল্লাহরে চাইতে হইব, আল্লাহর কাছে করতে হইব, কিছু থাকবো না, কিছুই না। এটা ভাঙা হয়েছে, ঠিক করে দেন। গরিব মানুষ খায়, কিছু টাকা দিয়েও খায়। যদি নিজের তো কোনো সম্বল নাই, যা গরিবরা খালি খাওয়াইব, এটা করব না। আপনার তো আমার ভালো হচ্ছে না, এখন কি আবার দোকান কি পুরনো চালু হবে? তো চালু করে দেন আপনারা। আপনারা কেন গেছেন, সাহায্য করতে চাইছেন, চালু করে দেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি মিজান ভাইয়ের দোকানের সামনে থেকে আমরা একটু জানবো। প্রিয় দর্শক, যদি একটু পিছন সাইড দিয়ে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে মিজান ভাইয়ের দোকানটি ভাঙার পরে সেখানে মালপত্র যে আবর্জনাগুলো আছে সেগুলো সরানোর কাজ চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে মিজান ভাইয়ের দোকানটা নাকি ভেঙে ফেলার কারণ হলো সে গতকালকে অনেক মানুষ খেতে আছে, তার দোকানে পানি বৃষ্টি হচ্ছে, পানি পড়ার কারণে অনেক মানুষ খেতে পারে নাই, তার জন্য হয়তো দোকানটা ভাঙা হয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি। কিন্তু আজকে বলেছে যে আজকে রাতের যদি অনেক লেটও হয়ে যায় তারপরেও তারা দোকানটি তুলে ধরবেন, কারণ আগামীকাল থেকে তারা আবার খাওয়ানোর কাজ করবেন। আমার কিছু নেই, অত কিছু না, মানে ভাইয়া আপনি তো দোকানে আমরা দেখেছি, আপনাকে অনেক সময় দেখছি হাসি খুশি মানুষের সাথে কথা বলতেন। আসলে আজকে এসে আমরা দেখতে পেলাম যে মিজান ভাইয়ের দোকানটা আর নেই। যতটুকু জানতে পেরেছি মিজান ভাইয়ের দোকানটা নাকি নতুন করে আবার তৈরি করা হবে। আসলে প্রতিদিন যেরকম জামটা ছিল, অনেক মানুষের খুশি খুশি ঈদের দিনের মতো লাগতো, আসলে আজকে ওই জামটা নেই। আপনার কাছে কেমন লাগছে? কেমন লাগছে বলতে, যেমন অনেকে ঢুকতো না ভিতরে, বাইরে সবাই খাইতো। এখন একটা কোম্পানি, বার্গার কোম্পানি, সেই দোকানটা করে দিবে, চেয়ার টেবিল দিয়ে সব কিছু নতুন করে দিবে। সেই কারণে গতকালকে রাত্রে বার্গার কোম্পানি আসছে, বলছে আজকে দিনের ভিতরে যেভাবে হোক ব্যবস্থা করে দোকান করে দিবে। সে কারণে সকালবেলা লোকজন আসছে, এসে কাজ করতেছে দোকান ভাঙার, এবং কি অলরেডি জিনিসপত্র নিয়ে আসতেছে, আমরা কাজ করবো। আচ্ছা, দোকান কি সরিয়ে দেওয়া হচ্ছে কেন, একটু বলেন তো? সরাচ্ছে, নতুন করে দোকান করবে। কি বলছে কেন করা যাবে না দোকান? কেন করা যাবে না? এই দেখতেছেন আপনারা, এই দোকান একদম সব ভেঙে ফেলছেন। দোকানদার তো এগুলো ডেকোরেশনের কাজ চলবে, এই কারণে ভেঙছে। আসলে ভাইয়া মিজান ভাইয়ের দোকানটা ভাইরাল হওয়ার পরে আমরা আশেপাশে অনেক দোকান হইতে দেখছি, যে বাতের হোটেল যেগুলো, কিন্তু তার মতনই 100 টাকায় বিক্রি করতো। আসলে বিষয়টাকে কীভাবে দেখেন? আমি ভালো মনে দেখি, ওনারাও ব্যবসা করুক। এখানে তো খাবার অলরেডি 12টা থেকে 3টা 4টা বন্ধ চলে। হ্যাঁ, কারণ এত পরিমাণ মানুষ আসে, খাবার দেওয়ার মতো লোক নাই, এবং কি দিতেও পারতেছে না। আর আমি এখানে অলরেডি একটা কাজই করি, যেমন টোকেন জমা রাখি। হ্যাঁ, টোকেনটা জমা রাখার জন্য ওই কাজটাই শুধু আমার। তারপরে ফাঁকে ফাঁকে আমি অনেক কাজই করে বেড়াই, বিনা স্বার্থে বা বিনা পরিশ্রম। প্রিয় দর্শক, আপনারা জানতে পেরেছেন যে দোকানটা আবার নতুন করে করা হবে, নতুন করে করা হবে, এই জন্য দোকানটি ভেঙে ফেলা হয়েছে। বার্গার কোম্পানি। প্রিয় দর্শক, আপনারা জানতে পেরেছেন যে এই বার্গার কোম্পানি গতকাল রাতে মিজান ভাইয়ের কাছে আছে। তারা মিজান ভাইয়ের দোকানটা নোংরা পরিবেশ দেখে তারা সেই বার্গার কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে যে মিজান ভাইয়ের করে দিবেন, এবং সেখান থেকেই সেই বার্গার কোম্পানির সাহায্য পেয়ে মিজান ভাই আজকে দোকানটা সম্পূর্ণ ভেঙে আবার নতুন করে তুলে ধরবেন। আপনাদেরকে দেখাতে চাই যে মিজান ভাইয়ের যে দোকানটা রয়েছিল সেই দোকানটা আবারও নতুন করে তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কাজও চলছে সেই মিজান ভাইয়ের দোকানের সামনে।